সলফে সালেহিন জুমার দিনকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং তারা জুমার দিনের বিভিন্ন আমল তারা শুরু করে দিতেন এবং তারা জুমার দিনে এবং রাতে সর্বদাই শুধুমাত্র জুমার সময়টায় সীমাবদ্ধ না করে দিন এবং রাতে সর্বদাই আমলের মধ্যে রত থাকতেন। জুমার দিনের সবচেয়ে বড় আমল হচ্ছে জুমার নামাজটাকে সুন্দরভাবে আদায় করা। তো জুমার দিনের সবচেয়ে বড় আমল হচ্ছে জুমার নামাজটাকে সুন্দরভাবে আদায় করা। আজকের দিনের এবং রাতের 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো জুমার নামাজ। সুবহে সাদেকের পর থেকেই একজন মুমিন জুমার নামাজের ফিকিরে বিভিন্ন ধরনের আমল শুরু করে দিবেন। এর মধ্যে কিছু আমলের কথা যদি বলি, গোসল তো প্রতিদিনই করা হয়, তবে জুমার নামাজকে উদ্দেশ্য করে নিয়ত করে গোসল করা। কথা কি বুঝে আসছে? এরপরে হলো মেসওয়াক করা। জুমা উপলক্ষে সাজ সরঞ্জামের যতটা আছে সর্বোচ্চ আমরা জুমা উপলক্ষে করার চেষ্টা করব। আমরা বলি ইনশাআল্লাহ জুমার দিনে সবচেয়ে সুন্দর কাপড় পরিধান করব। আমরা অন্যান্য দিন যে সমস্ত পোশাক পরিচ্ছদ পরিধান করি, জুমার দিন তার চেয়ে ব্যতিক্রম পোশাক পরিধান করব। কারণ জুমার দিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠানের দিন। এই আনুষ্ঠানিকতা আমাদের পোশাক পরিচ্ছদের মধ্য দিয়েও ফুটে উঠতে হবে। এরপরে হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা জিনিস প্রিয় ছিল, এর মধ্যে অন্যতম হচ্ছে সুগন্ধি। এই সুগন্ধি আমরা ব্যবহার করার অভ্যস্ত করব ইনশাআল্লাহ। বলি জুমার দিনটাকে আমরা এভাবে কার্যকর করার চেষ্টা করব। জুমার আজানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বেচাকেনা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। জুমার দিনে আজানের পরে সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি বেচা কেনা, কাজ কাম সব কিছু ছেড়ে দেওয়ার নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহর নিষেধকে অমান্য করে যারা বেচা কেনা করেন, দুনিয়াবি কাজকর্মে লিপ্ত থাকেন, তারা আল্লাহর আদেশকে অমান্য করেন। এই অমান্য করার কারণে তারা কি শাস্তির সম্মুখীন হবেন নাকি আল্লাহ মাফ করে দিবেন? মাফ চাইলে মাফ করতে পারেন, কিন্তু বুঝে শুনে যারা কন্টিনিউ প্রসেসিং এই কাজগুলো করবে তাদের জন্য শাস্তি আছে না নাই? সেই জন্য যারা বেচা কিনা জীবনে করেছেন তারা আর কোনোদিন করবেন না, এই ওয়াদা কি করতে পারেন? এতে আপনাদের রিজিকের ঘাটতি হবে না ইনশাআল্লাহ। বলেন, যদি আমরা এই আযানকে ফলো করার পরে আমাদের বেচা কিনাকে বন্ধ করে দেই, আল্লাহর কসম করে বলি আমাদের রিজিকের ঘাটতি হবে না, বরং আমাদের রিজিকের বরকত হবে। অন্যথায় কিন্তু আল্লাহর হুকুম অমান্যকারী হিসাবে আমাদের উপরে বিপদ মুসিবত গজব আসার সম্ভাবনা আছে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।